আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমরা আমাদের আলো চ্যাপ্টারের লাস্ট লেকচার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো পড়াশোনা শুরু করার আগে তোমরা একটু জানাও যে তোমরা স্ক্রিন ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা আর সাউন্ড ঠিকমতো ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। তোমরা অনেকেই সালাম জানাইছো। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস এখনই শুরু হবে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওকে, তোমরা বলছো অল ক্লিয়ার। শান্ত বলছো ভাইয়া কথা আছে। জি বলো ভাইয়া, কি কথা আছে? মাইশা বলছো সাউন্ড প্রবলেম। আমাদের এন্ড থেকে ঠিক আছে আপু, তুমি একটু তোমার জায়গা থেকে চেক করো ঠিক আছে কিনা। হ্যাঁ ফারহান, তোমার মেসেজ আসে। ওকে। রাইয়ান আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সাফাইরা আমি ভালো আছি। ওকে, তোমরা বলছো সাউন্ড মোটামুটি ক্লিয়ার আছে সবারই। চলো আমরা এখন শুরু করি। আজকে হচ্ছে মনে করো আমরা খুবই অল্প পড়াশোনা করব, কারণ আমাদের মেইন পড়াগুলো কিন্তু আগের দিন শেষ হয়ে গেছে। আজকে আমরা খুব অল্প পড়াশোনা করব। তো আগের দিনের যেই বাড়ির কাজ ছিল তোমাদের, এটা তোমরা সবাই মোটামুটি করতে পারছো। যারা যারা তোমরা হোমওয়ার্কটা দিছো আমি দেখলাম, তোমাদের সবারটাই মোটামুটি ঠিক আছে। আমাদের অপটিক্যাল ফাইবার কি জিনিস তোমরা একটু বলো তো। অপটিক্যাল ফাইবার কি জিনিস? অপটিক্যাল ফাইবার কিসের তৈরি বলো তো? অপটিক্যাল ফাইবার প্লাস্টিকের তৈরি নাকি কাচের তৈরি? কাচের। ওকে, তোমরা সবাই বলছো কাচের। আর অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে আমরা জানি। এটা হচ্ছে কি স্পেশাল ধরনের তার, স্পেশাল ধরনের কাচের তার। এটার মধ্যে দিয়ে কিভাবে আলো যায় আমরা এটাও আগের দিন পড়ছি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দ্বারা অপটিক্যাল ফাইবারে সাউন্ড যায়। আমার ডিপার্টমেন্টের নাম হচ্ছে ট্রিপলি, ঠিক আছে। সৌভিক বলছো এই কাচ আলো ভেদ করে না কেন? এটা আমরা অলরেডি আগের দিন দেখছিলাম ভাইয়া। এই যে এখানে ভিতরে থাকে ঘন মাধ্যম আর বাহিরের দিকে থাকে হালকা মাধ্যম। এখান দিয়ে যখন আলো যায় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, কারণ সংকট কোণের চেয়ে বড় কোণে আমরা আলো ফালাই, ঠিক আছে। ওকে, আদ্রিতা বলছো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, ভেরি গুড। জান্নাত বলছো তারের ইংলিশ। তারের ইংলিশ হচ্ছে ওয়্যার, ঠিক আছে, গ্লাস ওয়্যার। ওকে, তারপরেরটা বলো তো ম্যাগনিফাইং গ্লাস কি জিনিস? ম্যাগনিফাইং গ্লাস কি জিনিস? ম্যাগনিফাইং গ্লাস হচ্ছে বা বিবর্ধক কাচ হচ্ছে ছোট জিনিস বড় করে দেখার জন্য। ছোট জিনিস বড় করে দেখায়। এটা কি সরল একটা অণুবীক্ষণ যন্ত্র। আমরা আরেকটা স্পেশাল ইনফো কি জানছিলাম? ম্যাগনিফাইং গ্লাসে কোন লেন্স ব্যবহার করা হয় একটু বলো তো। মাইশা বলছো ভাই আপনি বুটেক্সে ফার্স্ট হয়েছিলেন না? হ্যাঁ আমি বুটেক্সে ফার্স্ট হয়েছিলাম আপু। তারের ইংলিশ ওয়্যার। জাভিদ আজকে কয়টা কুইজ আছে? আজকে তোমাদের জন্য 3টা কুইজ আছে। হ্যাঁ, সানিয়া বলছো হোমওয়ার্ক সাবমিট করো নাই। হ্যাঁ, তুমি যদি পরে সাবমিট করো আমি দেখে দিব ইনশাল্লাহ। ওকে, জোসো বলছো উত্তর লেন্স দ্বারা, ভেরি গুড। কারণ এখানে কি লেন্স থাকে? উত্তল লেন্স। উত্তল লেন্সের কারণে আমরা কি দেখতে পাই? ছোট বস্তুটাকে বড় করে দেখতে পাই এবং সোজা আকারে দেখতে পাই। তো চলো আমরা আজকের পড়াশোনা দেখি। আজকে হচ্ছে আমাদের খুবই অল্প পড়াশোনা, শুধুমাত্র আমরা ক্যামেরা পড়ব আর সাথে তোমাদের সাথে কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং শেষে আমরা তোমাদের তাড়াতাড়ি আজকে ছুটি দিয়ে দিব, ঠিক আছে। চলো।
এখন আমরা ক্যামেরা পড়ি। ক্যামেরা নিয়ে আমাদের খুবই অল্প পড়াশোনা, খুব বেশি কঠিন কিছু নাই। দেখো ক্যামেরায় আমাদের পড়তে হবে যে ক্যামেরাতে কোন কোন জিনিস থাকে আর ক্যামেরা দেখতে কিরকম হয়। চলো আমরা একটু দেখি। আমরা জানি আমাদের চোখ কি করে, চোখ ক্যামেরার মতো কাজ করে। কারণ কি, আমাদের ক্যামেরা, দেখো ক্যামেরা কি করে, একটা বস্তুকে দেখে এই যে একটা উত্তল লেন্স দিয়ে আলোটা যায় ক্যামেরার ভিতরে এবং তারপর কি সেটার একটা বিম্ব গঠিত হয়। আমাদের চোখের মধ্যেও আমরা দেখছিলাম না এরকম একটা লেন্স থাকে, চোখের ভিতরেও আমরা দেখছিলাম এইরকম একটা লেন্স ছিল, এরকম একটা লেন্স ছিল এবং সেটা দিয়ে কি আলো ঢুকে ভিতরে রেটিনাতে বিম্ব গঠন করত। তাহলে আমাদের ক্যামেরার সাথে অবশ্যই আমাদের চোখের মিল আছে। কি মিল আছে চলো আমরা দেখি। প্রথম লাইনটাই দেখো, অ্যানালগ ক্যামেরা অনেকটা আমাদের চোখের মতো কাজ করে। অ্যানালগ ক্যামেরা বলার কারণ কি, অ্যানালগ মানে হচ্ছে পুরান ক্যামেরা বা অনেক আগে যেই ক্যামেরা ইউজ হইতো এরকম ক্যামেরা। বর্তমান তো তোমরা জানো ডিএসএলআর ক্যামেরা, অনেক আধুনিক ক্যামেরা আসছে, সেগুলো অ্যাকচুয়ালি আমাদের চোখের মতো কাজ করে না, সেগুলা অনেক অ্যানালগ ক্যামেরার চেয়ে অনেক উন্নত হয়। তাহলে অ্যানালগ ক্যামেরা কিসের মতো কাজ করে, চোখের মতো কাজ করে। এটা থেকে কিন্তু প্রশ্ন করব আমি যে আমাদের চোখের মতো কাজ করে কোন ধরনের ক্যামেরা। এখন আমরা দেখব যে ক্যামেরাতে কোন কোন অংশ থাকে। এই যে ক্যামেরার মোটামুটি একটা বাইরের স্ট্রাকচার আমরা দেখতে পারতেছি। ক্যামেরায় কি থাকে, একটা লেন্স থাকে, ক্যামেরায় কি থাকে, একটা শাটার থাকে। শাটারটা কি করে, আমরা যখন বাটন প্রেস করি শাটারটা শাট হয়ে যায়, আলো আসা বন্ধ করে এবং আমরা ছবিটা পাই। বুঝতে পারছো? অন্য সময় কি থাকে, যখন আমরা বাটন প্রেস করি না শাটারটা উপরে থাকে, এদিক দিয়ে আলো আসতে থাকে, আমরা সেটা দেখতে পারি। তারপর যখন আমরা বাটন প্রেস করি শাটারটা নিচে নেমে আসে, তখন আর আলো ঢুকতে পারে না। এই যে যেখানে বিম্বটা গঠিত হয়েছিল সেটা কি হয়, সেইটা আমরা ছবি হিসাবে দেখতে পাই। আর এই যে এখানে থাকে সেটা হচ্ছে ফিল্ম। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যামেরার স্ট্রাকচার। চলো আমরা ক্যামেরা কি কি থাকে সেটা একটু দেখি। ক্যামেরায় অবশ্যই ক্যামেরা একটা বাক্স থাকবে, মানে ক্যামেরার বাইরের বডিটা থাকবে। তারপর ক্যামেরা কি থাকবে, অ্যাপারচার থাকবে। তারপর থাকবে শাটার, এই যে শাটার। তারপর থাকবে ক্যামেরা রন্ধ্র বা ডায়াফ্রাম। ক্যামেরা রন্ধ্র কি, এই যে যে ছিদ্র দিয়ে ক্যামেরাতে আলো ঢুকতেছে সেটাকে বলে ক্যামেরা রন্ধ্র। তারপর থাকবে লেন্স, লেন্স আমরা দেখছি। তারপর থাকবে আলোকচিত্রগ্রাহী প্লেট বা ফিল্ম। ফিল্ম কি জিনিস, এই যে বিম্বটা যেখানে গঠিত হচ্ছে এটাকে বলে ফিল্ম। ফিল্মের উপরে ছবি তৈরি হয়, তারপর আমরা সেটাকে শাটার অফ করে সেই ছবিটাকে সেভ করে রাখি। তাহলে বিম্ব কিসের উপর গঠিত হয়, বিম্ব গঠিত হয় ফিল্মের উপর, আলোকচিত্রগ্রাহী প্লেটের উপর। তারপর থাকে স্লাইড। স্লাইড কি জিনিস, স্লাইড হচ্ছে বারবার করে ফিল্মটাকে চেঞ্জ করতে থাকে। ঠিক আছে? আদ্রিতা বলছো এখন কি এই ধরনের ক্যামেরা ব্যবহৃত হয়? না, এখন আর এই ধরনের ক্যামেরা ইউজ হয় না, এখন তো অনেক আধুনিক ক্যামেরা আছে। সৌভিক বলছো S25 আলট্রাতেও কি এগুলো আছে? S25 আলট্রাতে এর চেয়ে আরো অনেক বেশি উন্নত জিনিস আছে। ঠিক আছে, অ্যাপারচার কি জিনিস, অ্যাপারচার হচ্ছে এই যে আমাদের ক্যামেরাতে এই জিনিসটা নিয়ন্ত্রণ করে না, আমরা এটাকে চাইলে বাড়ায় দিয়ে আলো কম ঢুকতে দিতে পারি, আবার কি এই যে ক্যামেরা রন্ধ্রটাকে বড় করতে পারি, ছোট করতে পারি, এটাই হচ্ছে অ্যাপারচার। ঠিক আছে, ক্যামেরার ভিতরে একজন জিজ্ঞেস করছে উত্তল লেন্স থাকে কিনা। হ্যাঁ, আমাদের এটা কিন্তু অ্যানালগ ক্যামেরা, ঠিক আছে, এটা কিন্তু ডিজিটাল ক্যামেরা না, অ্যানালগ ক্যামেরা। অ্যানালগ ক্যামেরার ভিতরে কিন্তু উত্তল লেন্সই থাকে, আর ডিজিটাল ক্যামেরার ভিতরে আমাদের এমন স্পেশাল লেন্স থাকে যেটা সময় অনুযায়ী চেঞ্জ হয়। ঠিক আছে, সাহির বলছো ক্যামেরাতে কি উত্তল লেন্স? হ্যাঁ, অ্যানালগ ক্যামেরাতে বা আমরা যেই ক্যামেরা পড়বো সেটাতে উত্তল লেন্স। ঠিক আছে, আফফান বলছো স্যার ইমেজ কেমনে আসে? এই যে দেখো, এই যে একটা অবজেক্ট, বস্তু থেকে আলো গেল, ফিল্মের উপর ছবি তৈরি হইলো এবং আমরা কি চোখ দিয়ে যখন ছবি তুলতে যাই চোখ দিয়ে এই জিনিসটা দেখতেছি, তারপর আমরা বাটন টিপ দেই, শাটারটা বন্ধ হয়ে যায়। শাটার বন্ধ হলে কি হয়, আলো আর আসতে পারে না। এই যে আলো আসতে পারলো না, তখন ফিল্মের উপর এই ছবিটা সেভ হয়ে যায়।
মানে আমরা শাটার প্রেস করলে আলো আসা বন্ধ হয়ে ফিল্মের উপর ছবিটা সেভ হয়ে যায়, তখন আমরা ওই জিনিসটা দেখতে পারি। এখন কি তোমরা বুঝতে পারছো কিভাবে ইমেজ তৈরি হয় আর অ্যানালগ ক্যামেরা কিভাবে কাজ করে? সাইমা বলছো ক্যামেরার চিত্র লাগবে না, ক্যামেরার চিত্র আমাদের রাখতে হবে না, ক্যামেরা আমাদের লাগবে না। নাবিল বলছো ট্রিপলিতে পরে কি করা যায়? বিদ্যুৎ নিয়ে কাজ করা যায় ভাইয়া। ট্রিপলি এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? ওকে, তোমরা কি অ্যাপারচার সহ সবগুলা জিনিস বুঝতে পারছো? বলো তো এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো কিনা? আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কি? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শাটার, ফিল্ম, লেন্স। এই তিনটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, লেন্স, শাটার আর ফিল্ম। তোমরা বলো তো এই সবগুলা বুঝতে পারছো কিনা? তাহা বলছো শাটার কি? শাটার হচ্ছে এই যে যেই জিনিসটা, দেখো এখানে একটা দরজার মতো জিনিস, এটা কি করে? এটা সময় মতো উপরে থাকে, আবার আমরা যখন বাটনে টিপ দেই তখন এই জিনিসটা নিচে চলে আসে। নিচে আসলে কি আলো আসা বন্ধ করে দেয়, এই জিনিসটাকেই বলে শাটার। ঠিক আছে, ওকে। জাভিদ বলছো হোয়াট ইজ অ্যাপারচার? অ্যাপারচার হচ্ছে এই যে দেখো ক্যামেরা রন্ধ্র বড় ছোট করার জন্য যেই যন্ত্রটা, সেটাকে বলে অ্যাপারচার। এটা দিয়ে আমি ক্যামেরাতে বেশি আলো ঢুকতে দিতে পারি, কম আলো ঢুকতে দিতে পারি। সাদ বলছো স্লাইড কি? স্লাইড হচ্ছে এই যে দেখো বিম্ব ফিল্মের উপর তৈরি হচ্ছে না, এবং আমাদের তো একটা ছবি তৈরি হওয়ার পর ফিল্মটাকে সামনে নিতে হবে, রাইট? কারণ একটা ফিল্মের মধ্যে একটা ছবিই থাকতে পারে। তখন আমরা যখন একটা শাটার প্রেস করলাম, শাটার উপরে নিচে যাওয়ার সাথে সাথে ফিল্মটাও জায়গা বদল করে নেয়। এই যে ফিল্মটা জায়গা বদল করে আরেকটা জায়গা আসলো, এই সবগুলা ফিল্মকে মিলে বলা হয় স্লাইড, যেটা এখানে ঘুরানো আকারে থাকে। এরকম যদি ঘুরানো আকারে থাকে, মনে করো তুমি যদি একটা টিস্যু পেপার, তোমরা হয়তো টয়লেট পেপার দেখছো, টয়লেট টিস্যু পেপার, ওইটা ধরে আমি যদি টান দিই একটার পর একটা টিস্যু আসতে থাকে না? সেম একইভাবে তুমি যদি ফিল্ম ধরে টান দাও একটার পর একটা আসতে থাকবে। তাহলে এই যে ফিল্মগুলো একটার পর একটা সাজানো আছে, এটা কি বলে? স্লাইড। বুঝছো? তোমরা এটাকে অনেকটা হচ্ছে আমাদের টয়লেট পেপার আছে না, ওইটার সাথে চিন্তা করতে পারো, একটার পর একটা টান দিলে আসতেই থাকে। ইন্ডিভিজুয়ালি একটাকে বলে টিস্যু, আর পুরাটা মিলে কি পুরা টিস্যু পেপার হয়। সেম একইভাবে একটা একটাকে বলে ফিল্ম, সবগুলা মিলে হয় স্লাইড। মুজাহিদ বলছো ভাইয়া ভিডিও কেমনে রেকর্ড করে? আগের অ্যানালগ ক্যামেরাতে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারতো না, শুধু ছবি তুলতে পারতো। ঠিক আছে। আদ্রিতা বলছো ফোনের ক্যামেরাও কি সেম? ফোনের আমাদের আগেকার ছোট বাটন ফোন যেখানে ছিল, বাটন ফোনের ক্যামেরা অনেকটা এরকম ছিল, কিন্তু বর্তমানে যে আধুনিক ক্যামেরা সেটা অনেক উন্নত, ঠিক আছে, এত অনুন্নত না। হ্যাঁ, ফিল্ম নেগেটিভ আকারে থাকে হাবিব। ওকে, একটা ক্যামেরায় কতগুলা ফিল্ম থাকে? একটা ক্যামেরাতে অনেক ফিল্ম থাকে। মনে করো হয়তো এটা ক্যামেরার উপর ডিপেন্ড করে। মনে করো আমার ছোটবেলা একটা ক্যামেরা ছিল, ওইটাতে মনে হয় কত 150 না কতটা ফিল্মের মতো ছিল। ঠিক আছে। প্রভাব বলছে এই অধ্যায় থেকে কি ম্যাথ আসবে? না, এই অধ্যায়ে খুব বেশি ম্যাথ নাই আমাদের। ঠিক আছে। ডায়াফ্রাম কি জিনিস বা ক্যামেরা রন্ধ্র কি জিনিস? এই যে অ্যাপারচার উপরে নিচে যে যেই ছিদ্রটা রাখে সেটাকে বলে ডায়াফ্রাম। এই যে ছিদ্রটা, এটা হইলো অ্যাপারচার, আর অ্যাপারচারের দুইটা অ্যাপারচারের মাঝে যেই ছিদ্র সেটাকে বলে ডায়াফ্রাম বা ক্যামেরা রন্ধ্র। রন্ধ্র মানে ছিদ্র। ঠিক আছে। জাভিদ বলছো এই ক্যামেরাতে কি নির্দিষ্ট পরিমাণ ছবি তোলা যায়? হ্যাঁ, মনে করো তোমার যদি ফিল্মে, তোমার যদি স্লাইডে মনে করো 500টা ফিল্ম আছে, তুমি 500টা ছবি তোলার পরে এই ফিল্মটাকে বের করে তারপর আরেকটা নতুন ফিল্ম ভরতে হবে, তারপর তুমি ছবি তুলতে পারবে আবার। ওকে, আশা করি তোমরা সবাই এগুলা বুঝতে পারছো। এখন আমরা একটু কুইজের মধ্যে ঢুকি। আমাদের ক্যামেরা থেকে খুব বেশি প্রশ্ন আসে না, এইটা তোমাদের একটু লাগবে। এই কোয়েশ্চেনটা আনসার করার আগে একটু খেয়াল করবা, এটা হালকা মাধ্যম, এটা ঘন মাধ্যম।
হালকা থেকে ঘনতে কিন্তু আলো যাচ্ছে, ঠিক আছে। তামিম, হ্যাঁ আমি দেখতে পারতেছি ভাইয়া তোমার মেসেজ। তোমরা কি কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ? দেখা যাক তোমরা সবাই কেমন অ্যান্সার দিলা। আমি কিন্তু তোমাদের এইটার আগে একটা হিন্ট দিয়ে দিছি, হালকা থেকে ঘনতে যাচ্ছে। তাহলে হালকা থেকে যখন ঘনতে যায় তখন কিন্তু আগের মাধ্যমে ফিরে আসার কোনো সুযোগ নাই। কারণ কি, শুধুমাত্র ঘন থেকে হালকায় যাওয়ার সময় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। তোমরা বেশিরভাগ হচ্ছে ওসি দাগায় ফেলছো কি ভেবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ভেবে। তাহলে আলোটা কোন দিকে যাবে? এই দিক দিয়ে, যে এই দিক দিয়ে যাবে। কারণ আমরা জানি হালকা থেকে ঘনতে যাওয়ার সময় অভিলম্বের কাছে চলে আসে। তাহলে অ্যান্সার হবে বি। দেখি তো কোন কোন গোল্ডেন বয় গোল্ডেন গার্লটা পারলো এটা। মুবদি ভেরি গুড, তারপর রাহা, পারা, লামিম, সৌভিক, তাইফ, ওসমি, আলভি, শাফিন আর ইয়াসিন, ভেরি গুড। তোমরা এক একজন ডায়মন্ড। তারপর আছে যারা ফাস্টেস্ট ফিঙ্গার, মুবদি, রাহা, তারপর জিহান, নীরা, নাফিস, নুসাইবা, দিব্য, প্যারা, লামিম, মারুফ। যাদের আমাদের ভুল হয়েছে তাদের কিন্তু ডিসহার্টেন্ট হওয়ার কোনো দরকার নাই, কারণ সামনে কিন্তু আরো কোয়েশ্চেন আছে, ঠিক আছে। একদম মন খারাপ করবা না, আরো কোয়েশ্চেন আছে। একজন বলছো ও এ কেন হলো না। আচ্ছা বলো তো, হালকা থেকে ঘনতে যাওয়ার সময় কি প্রতিসরণ কোণ বড় হওয়ার সুযোগ আছে? আমরা জানি ঘন থেকে হালকাতে গেলে বড় হওয়ার সুযোগ আছে, কিন্তু হালকা থেকে ঘনতে গেলে কি বড় হওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। এই কোণটার চেয়ে এই কোণটা অবশ্যই ছোট হবে। কারণ কি, হালকা থেকে ঘনতে গেলে আমরা জানি হালকা টু ঘনতে কি হয়, আপতন কোণ গ্রেটার দেন প্রতিসরণ কোণ। এটা তো আমরা সবাই জানি। তাহলে অবশ্যই ও এ ড্যাশ হবে না, ও বিটা হবে। ওকে, তোমরা সবাই বুঝতে পারছো, চমৎকার। আশা করি সবাই বুঝতে পারছো। অলরেডি বলে ফেলছি, ঠিক আছে, ওবি কেন হয়েছে অলরেডি বলে ফেলছি। তাহলে চলো আমরা এর পরে একটু সামনে আগাই। একজন বলছো, নাহিয়ান বলছো ওসি কি? ওসি হচ্ছে অন্য আরেকটা রশ্মি, ঠিক আছে। এটা তোমাদের কনফিউজ করার জন্য দেয়া হয়েছে। এটা কেবলমাত্র তোমাদেরকে কনফিউজ করার জন্যই দেয়া হয়েছে। এখানে কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নাই ওসি দেয়ার, তোমরা যেন কনফিউজড হও এই জন্যই দেয়া। আর রামিসা বলছো কত পার্সেন্ট? 50% সঠিক অ্যান্সার দিছিল এটার, ঠিক আছে। চলো আমরা এরপরে তোমাদের জন্য কিন্তু আরো কুইজ আছে, ঠিক আছে, তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, যদিও এটা কুইজ হিসাবে নাই, বাট আমি তোমাদের কুইজ লঞ্চ করতেছি, তোমরা এটার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো।
সবাই আমরা ভোট দেওয়ার চেষ্টা করি। মুফতি বলছো চুপি চুপি অ্যান্সার বলে দিতে। না না, কেন বলবো? হাবিব বলছো ওয়াই ডিড ইউ ওয়েন্ট টু ফিজিক্স। ফিজিক্স অ্যাকচুয়ালি আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম, ক্লাস 7-8-এ, তখন থেকে আমার ফিজিক্স পার্টটা খুব ভাল লাগতো বিজ্ঞানের। এই জন্যই পরে হচ্ছে আমি ফিজিক্সে আসা। ঠিক আছে। শায়ান বলছো ক্লাস খালি ক্র্যাশ করতেছে। একটু তুমি রিজয়েন করো, দেখবা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সাজিদা বলছো ভাইয়া বুয়েটে চান্স পাওয়া কি সহজ? হ্যাঁ, বুয়েটে চান্স পাওয়া অত টাফ না। তোমরা ইনশাল্লাহ সুন্দর মতো পড়াশোনা করো, চান্স পেয়ে যাবা। অভি বলছো আমার কাছে আসা রিলটা আছে ভাইয়া। বুঝতে পারিনি ভাইয়া তোমার কথা। আচ্ছা চলো আমরা এখন এটার অ্যান্সারটা দেখি। দেখো আমাদের কি বলছে, আলোকরশ্মি এ ও এন ড্যাশ, তার মানে কি এই কোণটার চেয়ে যদি ছোট কোণে আপতিত হয় তখন কি হবে দেখো তো। পানি থেকে বায়ু, তার মানে কি ঘন থেকে হালকার দিকে যাচ্ছে। আর এটা কি বলা, এ ও এনটা হচ্ছে, এইটার একটা স্পেশাল নাম আছে এই কোণটার। ওই নামটা একটু বলো তো, দেখি কে বলতে পারে। সংকট কোণ, ভেরি গুড। এটাই শুনতে চাচ্ছিলাম, সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে এই যে সংকট কোণের চেয়ে যদি ছোট কোণে আলো আপতিত হয় তখন কি হবে, প্রতিসরণ হবে। আর সংকট কোণের চেয়ে বড় কোণে হলে তখন হয়তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে দেখি কারা কারা এটা সঠিক অ্যান্সার দিতে পারলো। মুভদি আবারও ফার্স্ট, ভেরি গুড মুভদি, তুমি ফাটাই দিতেছো। তারপর শান্ত আছে, নিহাল আছে, আফনান, আরাফ, মাইশা, আলভি, ফাহিম, তানজিম আর ঐক্য। যারা ফার্স্টেজ দিল আহানা, মুবদি, শান্ত, নুসাইবা, নেহাল, রাইয়ান, ইহসান, নাইম, মুনতাকা আর ইসমাম। ঠিক আছে, দেখি এর পরের কোয়েশ্চেনে মুবদিকে তোমরা হারাইতে পারো কিনা। এরপরে কিন্তু আরেকটা কোয়েশ্চেন আছে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা একটু তোমরা দেখো, তারপর আমি পোলটা লঞ্চ করতেছি। এটা দেখতেছি অনেকেই সঠিক অ্যান্সার দিছে। দেখি এটা মুবদিকে তোমরা হারাইতে পারো কিনা। আগেরটায় তো, আগের দুইটাতেই তো মুবদি ফার্স্ট হয়ে গেল। সবাই ভোট দাও। আচ্ছা, এখন আমরা এটা একটু দেখার চেষ্টা করি। আমাদের কোয়েশ্চেনে কি বলছে যে শোয়েব কি করছে, পুকুরেতে গোসল করার সময় পানিতে দৃশ্যমান সিঁড়িতে পা রাখলো, কিন্তু তার ধারণার চেয়ে সিঁড়ি নিচে থাকায় সে পড়ে গেল। কারণ আমরা কি জানি, পানির নিচে থাকা যে কোনো বস্তুকে আমরা কি কিছুটা উপরে দেখি। এটা আমরা কয়েনের ক্ষেত্রে দেখছিলাম, আমরা মাছের ক্ষেত্রে দেখছিলাম। আমরা কি আসল অবস্থা থেকে উপরে একটা অবাস্তব বিম্ব দেখি। তারপর দেখো তার বড় ভাই মফিজ পুকুরে সরকি দিয়ে মাছ ধরতে গেল,
কিন্তু সঠিক অবস্থানে সরকি নিক্ষেপ না পারায় সে মাছ ধরতে ব্যর্থ হলো। কারণ কি, সে মাছের অবাস্তব বিম্ব দেখছিল। মাছের অবাস্তব বিম্ব দেখছিল কোথায়? অবাস্তব বিম্ব দেখছিল সে উপরে, কিছুটা উপরে, কিছুটা উপরে। তাহলে সে যদি মাছের আসল পজিশন যেতে চাইতো, সে যেখানে দেখছে তার থেকে নিচে মারা লাগতো। তাহলে দেখো এখানে কোনটা অ্যান্সার হবে? অবশ্যই সি নাম্বারটা অ্যান্সার হবে। আরো নিচে আর একটু দূরে ফেললেই সে ধরতে পারত। দেখি কারা কারা কারেক্ট দিল। এবার আর মুভ ফার্স্ট হইতে পারে না, এবার ফার্স্ট হয়ে গেছে আহানা, তারপর তাওসিফ, ভেরি গুড আহানা, তাওসিফ, তাসিন, মাহা, তানজিম, সায়মা, সারিনা, তাইব, লাবিব আর তিন্নি। দেখি কারা দ্রুত অ্যান্সার দিল। জিহান, আহানা, তাওসিফ, ইহসান, অরিক, অর্থি, তাসিন, সাহির, রাহা আর মাহা। শাহানুর বলছো সরকি কি? সরকি হচ্ছে মাছ ধরার একটা যন্ত্র, ঠিক আছে। এইটা আমিও অ্যাকচুয়ালি সরকি কি দেখি নাই, যারা গ্রামে থাকে তারা হয়তো জানতে পারবে, ঠিক আছে। ওকে, চলো আমরা এখন সামনে আগাই। আমাদের বলছে যোগাযোগ ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার অনন্য। এটা আমরা অলরেডি জানি না। অপটিক্যাল ফাইবারের ব্যবহার কি? অপটিক্যাল ফাইবার কি করে? আলোক সিগন্যাল বহন করে। আলোক সিগন্যাল বহন করে। আলোক সিগন্যাল বহন করে আমাদের যোগাযোগকে সহজ করে। যেমন আমাদের, তোমরা এটার অ্যান্সারটা কিন্তু নিজেরা লিখবা, হ্যাঁ, এটা কিন্তু হোমওয়ার্ক, এটা একটা হোমওয়ার্ক। আর অবশ্যই কি করবা, এখানে তোমরা অপটিক্যাল ফাইবারের চিত্রটা দিবা, আর হচ্ছে তোমরা ওয়াইফাই, আমাদের বাসার ওয়াইফাই এর কথা কিন্তু মেনশন করবা অবশ্যই এখানে, ঠিক আছে। ওয়াইফাই এর কথা মেনশন করবা। তো চলো আমরা একটু সামনে দেখি। এখানে আরেকটা সৃজনশীল কোয়েশ্চেন আছে। আমাদের বলছে যে অপটিক্যাল ফাইবার বিজ্ঞানের একটি যুগান্তকারী আবিষ্কার। এটি একটি সরু চুলের মতো চিকন তন্তু, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সূত্র ব্যবহার করে এটি কাজ করে। বলছে উল্লিখিত অপটিক্যাল ফাইবারের ব্যবহার উল্লেখ করো। এই সি নাম্বারটাই কিন্তু আগের কোয়েশ্চেনের আনসার, ঠিক আছে। অপটিক্যাল ফাইবারের ব্যবহার কি? টেলিযোগাযোগ ক্ষেত্রে ইউজ হয়, ওয়াইফাইতে ইউজ হয়, আরো অনেক জায়গায় ইউজ হয়। তারপর বলছে ফাইবারটি কিভাবে কাজ করে। কিভাবে কাজ করে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দিয়ে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দিয়ে। তাহলে তোমাদের আরেকটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে এটা ডি নাম্বারটা হোমওয়ার্ক, ঘ হোমওয়ার্ক। হোমওয়ার্ক হইলো এই কোয়েশ্চেনটা আর এটা। তারপর আরেকটা কাজ, সেটা হচ্ছে তোমরা ক্যামেরা আর চোখের মধ্যে দুইটা পার্থক্য লিখবা। দেখি এটা কেউ বলতে পারে নাকি? স্নেহা বলছো চিত্র দিতে হবে। হ্যাঁ, অপটিক্যাল ফাইবারে তোমাদের অবশ্যই চিত্র দিতে হবে, ঠিক আছে। বলো তো ক্যামেরা আর চোখের মধ্যে দুইটা পার্থক্য কি? রাহা বলছে একই সাথে অনেকগুলো সংকেত প্রেরণ করা। ভেরি গুড। ওকে, একজন রেটিনার কথা মেনশন করছো, চমৎকার। কারণ কি, আমাদের চোখে রেটিনাতে বিম্ব তৈরি হয়, আর ক্যামেরাতে কি ফিল্মে বিম্ব তৈরি হয়। ক্যামেরা কৃত্রিম, আমরা হচ্ছে ন্যাচারাল। সাইরা বলছো ক্যামেরা সেভ করে নেয়। ভেরি গুড, তোমরা তো অনেক পার্থক্য বলতে পারতেছো। ওকে, শাটার, কর্নিয়া, ডায়াফ্রাম, কৃষ্ণগহ্বর, অনেক এরকম অনেক অনেক পার্থক্য আছে। তোমরা চাইলে, শুধু দুইটার কথা এখানে বলা হয়েছে, তোমরা চাইলে এখানে 8-10টা পার্থক্য বলতে পারবা। তাহলে এই কাজটাও একটু করে ফেলবা তোমরা। তাহলে তোমাদের হোমওয়ার্ক কি কি থাকলো? হোমওয়ার্ক থাকলো এই একটা কোয়েশ্চেন, অপটিক্যাল ফাইবারের ব্যবহারটা দেখবা। তারপর তোমরা হচ্ছে অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে এটা একটু লিখবা। এখানে অবশ্যই চিত্র দিবা, ঠিক আছে। এখানে চিত্র দেয়া লাগবে না, এখানে শুধু তোমরা ব্যবহারগুলো পয়েন্ট করে লিখবা। 5টা পয়েন্ট লিখলেই হবে, ঠিক আছে। 5টা পয়েন্ট লিখবা। তারপর এটা হচ্ছে তোমরা চিত্র সহ লিখবা। আর এটা হচ্ছে নর্মালি তোমরা দুইটা, আর কেউ যদি আরো বেশি লিখতে পারো তাহলে তা ভেরি গুড।
এবং তোমরা কিন্তু এটা অবশ্যই গ্রুপে আপলোড করে দিবা, আমি কিন্তু দেখবো ইনশাল্লাহ। আর কারো যদি আগের দিনের হোমওয়ার্ক আপলোড করা না হয়ে থাকে সেটাও আপলোড করতে পারো। তো আমাদের এই ক্লাসটা আজকে এই পর্যন্তই ছিল, আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা পড়াশোনা করা শেষ। তো তোমাদের আশা করি এই চ্যাপ্টারটা তোমরা সবাই বুঝতে পারছো। আর হচ্ছে সামনে এই চ্যাপ্টার রিলেটেড তোমাদের যা যা কনফিউশন থাকবে তোমরা প্যারালাল টেক্সট থেকে পড়লে বুঝে যাবা। আর কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয় ক্লাসটা কিন্তু তোমরা পাস্ট ক্লাস থেকে দেখে ফেলবা, আর নোটটা তো সাথে থাকবেই। তো ইনশাল্লাহ এরপর তোমাদের সাথে আরেকটা চ্যাপ্টার নিয়ে আমার দেখা হবে। তার আগে সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।